বঙ্গোপসাগরে মাছ ধরা একটি জটিল এবং কঠিন কাজ। এটি অনেকের জন্য জীবিকার উৎস হলেও প্রকৃতির কাছে নিজেকে সমর্থন করা প্রয়োজন হয়। মাছ ধরার প্রক্রিয়া: নৌকা প্রস্তুত করা। প্রথমেই মাছ ধরার জন্য উপযুক্ত নৌকো বা ট্রলার প্রস্তুত করা হয়। এতে জাল, ট্রলার, বরফ ইত্যাদি সরঞ্জাম রাখা হয়। সমুদ্রে রওনা দেয় মৎস্যজীবীরা সকালবেলা। সমুদ্রে পৌঁছে বিভিন্ন ধরনের মাছ ধরা জাল ব্যবহার করা হয়। মাছ সংরক্ষণ: ধরা মাছগুলো বরফে রেখে সংরক্ষণ করা হয়। বাজারে বিক্রি: মাছ ধরার শেষে মৎস্যজীবীরা ফিরে আসে ঘাটে মাছ বিক্রি করার জন্য এবং মাছগুলো বাজারে বিক্রি করে। বঙ্গোপসাগরে মাছ ধরার চ্যালেঞ্জ: প্রাকৃতিক দুর্যোগ, ঝড় বৃষ্টি, উচ্চ জোয়ার ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ মৎস্যজীবীদের জন্য বড় ধরনের হুমকি। অনিয়মিত আয়: মাছের মৌসুম অনুযায়ী আয় পরিমাণ পরিবর্তিত হয়। শারীরিক পরিশ্রম: সমুদ্রে কাজ করা খুবই শারীরিক পরিশ্রমের কাজ। অন্যান্য সমস্যা: জাল নষ্ট হওয়া, নৌকা ভেঙে যাওয়া ইত্যাদি সমস্যা মৎস্যজীবীদের সম্মুখীন করতে হয়। বঙ্গোপসাগরের মাছের প্রজাতি: বঙ্গোপসাগরে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, যেমন ইলিশ, বোমলা, ফ্যাসা, আমেতি, বড় কাঁটা মাছ এবং আরও বিভিন্ন রকম মাছ পাওয়া যায়। মৎস্যজীবীদের জীবন খুবই কঠিন এবং চ্যালেঞ্জিং। তারা প্রকৃতির কাছে নিজেকে সমর্থন করে। জীবন অনেক ঝুঁকিপূর্ণ হলেও তারা সমুদ্রের গভীর ভালোবাসা পোষণ করেন।